আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থীরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য বার্ষিক পরীক্ষার একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। পূর্ণমান থাকবে 100 এবং সময় পাবে 2 ঘন্টা 30 মিনিট। এই পরীক্ষাটি তোমাদের বার্ষিক পরীক্ষায় অনেকগুলো কমন পড়বে। ভালো করে শিখে যাও। দেখো এই প্রশ্নগুলো আনসার করলে তুমি কত নাম্বার পাবে। কোন অঞ্চলে শীতকাল বেশ ঠান্ডা পড়ে? উত্তর দক্ষিণ, পূর্ব, পশ্চিম। নিচে তুমি এই প্রশ্নগুলোর আনসার করার চেষ্টা করো। তারপরে প্রশ্ন দেখো, দেশের দক্ষিণ পশ্চিমে কি বেশি? তারপর হচ্ছে একটি পরিবারে মেয়ে ও ছেলে শিশু সবাই অসমান, মেয়ে উঁচু সমান, ছেলে নিচু। তারপরে প্রশ্ন দেখো, আমাদের সকলের মাতৃভাষা কেমন? একই, এক নয়, ভিন্ন, সমান। চাকমা জনগোষ্ঠীর অধিকাংশ কোন ধর্মাবলম্বী? খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মুসলিম। তারপরে প্রশ্ন হচ্ছে, চাকমারা কোন পদ্ধতিতে কৃষিকাজ করেন? জুম, সনাতনী, উপসি, আধুনিক। রাষ্ট্রের কাছ থেকে আমরা কয় ধরনের অধিকার ভোগ করে থাকি? 2 ধরনের, 3 ধরনের, 4 ধরনের, 5 ধরনের। এগুলো সবই তোমার মেইন বইয়ে আছে এবং কি তোমার গাইড বইয়ে অথবা নোট বইয়েও আছে, এবং তুমি যদি মডেল টেস্ট কিনে থাকো সেখানেও তোমাদের এই প্রশ্নগুলো আছে, ঠিক আছে? সেখান থেকে খুঁজে বের করে এই প্রশ্নগুলো পড়বা এবং এই রিলেটেড আরও প্রশ্ন পড়বা। তাহলেই দেখো যে বার্ষিক পরীক্ষায় অনেক ভালো একটা নাম্বার পাবা তুমি। তারপরে প্রশ্ন হচ্ছে, আমাদের সৎ পথে চলতে সাহায্য করে কোনটি? অলসতা, সততা, মিথ্যাচার, সুস্থতা, সুস্থ স্বাস্থ্য। কোন মূল্যবোধের কারণে অন্যরা আমাদের শ্রদ্ধা করে? শৃঙ্খলা, নম্রতা, কর্তব্যবোধ, দায়িত্ববোধ। পরমত সহিষ্ণুতা একটি প্রধান গুণ কি? তারপরে 2 নম্বর প্রশ্ন দেখো, শূন্যস্থান, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো শূন্যস্থানটা তোমাদের বইয়ের কোন অধ্যায় থেকে আসছে? গ্রীষ্মকালে অনেক ড্যাশ পড়ে, সবাই ড্যাশ গ্রহণের অধিকার রয়েছে, চাকমারা ঝুম পদ্ধতিতে ড্যাশ করে থাকেন, ড্যাশ অধিকার প্রতিটি নাগরিকের অন্যতম অধিকার, সবার মতামতকে ড্যাশ করব। তারপরে প্রশ্ন হচ্ছে, শুদ্ধ হলে স এবং অশুদ্ধ হলে অ লিখো। শীতকালে বেশ গরম পড়ে, পরিবারের আমরা সবাই মিলেমিশে অশান্তিতে বসবাস করি, চাকমাদের প্রধান খাবার হচ্ছে মাছ, আমাদের সকলেরই পরস্পরের প্রতি ভালো আচরণ করা উচিত, অন্যের অধিকার খর্ব করা যাবে না, যাবে, এটা অশুদ্ধ, যাবে না, না হলে শুদ্ধ হতো। তারপরে প্রশ্ন দেখো, মিলান্তিটা তোমার মেইন বইয়ের সাথে ভালো করে মিলাও এবং এই মিলান্তিটা শিখে যাও। দেখো কমন পড়বে ইনশাল্লাহ। তারপর 6 নং দেখো, যে কোনো 4টি প্রশ্নের উত্তরপত্রে লেখা। প্রতিটি প্রশ্নের মানের জন্য 8 নম্বর পাবে। এখানে 32 নম্বর থাকবে তোমাদের। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের ভিন্নতা ব্যাখ্যা করো, বর্ণনা করো। কাদের নিয়ে আমাদের পরিবার গঠিত? পরিবারে আমরা কিভাবে বসবাস করি? পরিবারের সম্পর্কে কয়েকটি বাক্য লেখো। তোমরা নিজেরা প্রশ্নগুলো দেখো এবং মেন বই থেকে পড়ে নাও।